জাতীয়তাবাদী সমমনা জোটের ইফতার মাহফিল রোববার রাজধানীর পুরানা পল্টনে এ আয়োজনে বিএনপি জামাতসহ বিভিন্ন দলের নেতারা অংশ নেন। বিদেশে কিছু এজেন্ট দেশে শান্তিশৃঙ্খলা বিনষ্ট করার চেষ্টা করছে উল্লেখ করে বক্তারা বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগকে রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আওয়ামী লীগের সঙ্গে আমাদের ঠেলে দেওয়ার কোনো সুযোগ নাই, যত চেষ্টাই করেন, কারণ আমরাও আওয়ামী লীগের প্রাতিষ্ঠানিক বিচার চাই। আমরা যে আওয়ামী জাহিলিয়াতকে পরাজিত করেছি তার কখনো বাংলাদেশে ফিরে আসবে না। জনগণ রাজপথে নেমেছিল বলেই স্বৈরাচার মাফিয়া বিদায় নিতে বাধ্য হয়েছে। তাই জনগণের প্রত্যাশা অনুযায়ী রাজনৈতিক দলগুলোকে কাজ করার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমাদের রাজনীতির সবচেয়ে বড় পুঁজি হচ্ছে এই দেশের জনগণ। কাজেই এই বিষয়গুলোকে যদি আমরা মেরামত না করি, এই কাঠামো, রাষ্ট্রের এই কাঠামোগুলোকে যদি মেরামত না করি, এই দেশকে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যেতে পারবো না, মানুষের প্রত্যাশা অনুযায়ী গড়ে তুলতে সক্ষম হব না। আওয়ামী লীগ নির্বাচন ব্যবস্থা সহ দেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করেছিল উল্লেখ করে তারেক রহমান বলেন, সবার আগে রাষ্ট্র সংস্কারের কথা বলেছিল বিএনপি। পলাতক যে স্বৈরাচার, তারা কিভাবে দেশের প্রত্যেকটি প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছিল। তারা সবচেয়ে বড়, সবচেয়ে প্রথমে যেটি ধ্বংস করেছিল সেটি হচ্ছে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাকে বিতর্কিত এবং ধ্বংস করে দিয়েছিল। বাংলাদেশের সকল কিছুতে যে সংস্কার প্রয়োজন, রাষ্ট্র কাঠামোর মেরামতে যে সংস্কার প্রয়োজন, কথাটি সবচেয়ে আগে সেদিন আমরাই বলেছিলাম। এদিকে রাজধানীতে আলাদা অনুষ্ঠানে আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় অবাধ নিরপেক্ষ নির্বাচনের বিকল্প নেই বলে জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আইনের শাসন এবং প্রত্যেকটি মানুষের ন্যায় বিচার নিশ্চিত করার যে গণতান্ত্রিক সমাজ, সেই সমাজ প্রতিষ্ঠার জন্য আমাদের এখন লড়াই করতে হবে। আলোচনা ও কথাবার্তায় সবাইকে সহনশীল হওয়ার আহ্বান জানান রিজভী। ছাত্ররা। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা।